Hi friends, welcome back in your favorite YouTube channel Simplified Biology, and let us start today's class with this particular topic, that is chromatin or deoxyribonucleoproteins. My friends, in interphase nucleus, the genetic materials, that is the DNA, the full form of DNA is the deoxyribonucleic acids, is seen as the thread-like structures called the chromatin or chromatin fibers. The chromatins are nothing but these are actually basically consist of large molecules of DNA with the histone proteins, and which are found in coiled forms. ঠিক আছে, একটা জড়ানো পেঁচানো জট লাগা অবস্থাতে নিউক্লিয়াসের যেটা ম্যাট্রিক্স আছে ওর ভিতরে, ঠিক আছে, হুইচ ইজ কল্ড দি ক্যারিওলিম, তার মধ্যে স্ক্যাটার্ড অবস্থাতে পাওয়া যায়। ঠিক আছে, ঠিক যেমন আমরা এটাকে নিয়ে যদি অল্প জাস্ট এ মডেল ইট ইজ, এটা নিয়ে যদি অল্প আলোচনা করি আমরা, তো ধরে নিচ্ছি এটা একটা নিউক্লিয়াস, এবং আগের ক্লাসেও বলা হয়েছিল যে নিউক্লিয়াস রিমেন কভার্ড বাই এ টু মেমব্রেন এনভেলপড কল দি ক্যারিও থিকা অর দি নিউক্লিয়ার এনভেলপ, এবং দিস ইজ দ্য আউটার মেমব্রেন, দিস ইজ দ্য ইনার মেমব্রেন। দুটা মেমব্রেনের মাঝখানে একটা স্মল একটা গ্যাপ বা স্পেস থাকে হুইচ ইজ কল দি পেরিনিউক্লিয়ার স্পেস। এবং এটাও বলা হয়েছিল যে যেটা নিউক্লিয়াসকে ঘিরে থাকা যেটা নিউক্লিয়ার এনভেলপ, ইট ইজ নট কন্টিনিউয়াস, ইট ইজ পারফোরেটেড বাই ম্যানি পোর্টস, and the ports are each ports are regulated by some additional protein structures and collectively called as the nuclear pore complex. Anyway, so inside the core of the nucleus you will get some watery solutions or some matrix, যেমন মাইটোকন্ড্রিয়ার ভিতর যেমন একটা ফ্লুইড সাবস্টেন্স থাকে, ওরকম নিউক্লিয়াসের ভিতরে একটা watery solutions একটা থাকে which contains different types of enzymes, proteins, minerals, and basically the cell nucleus এর ভিতর যেটা enzymatic activities হয় that occurs in the matrix of the or যেটাকে নিউক্লিওপ্লাজমস বা ক্যারিওলিম বলা হয় সেখানেই হয়ে থাকে। ঠিক আছে, এবং এই যেটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এর মধ্যে যেটা ম্যাট্রিক্স আছে ইট কন্টেন্টস, এর মধ্যে স্ক্যাটার্ড অবস্থাতে, ঠিক আছে, স্ক্যাটার্ড অবস্থাতে আমরা কিছু থ্রেড লাইক স্ট্রাকচারস আমরা দেখতে পারি। ঠিক আছে, এখানে যেমন দেখানো হচ্ছে এগুলি, so these are actually some thread like structures. Okay, ঠিক আছে না? তো এই these structures are actually the genetic fibers of the chromatin fibers। আমি এখান থেকে এই যে বের করে নিয়ে আসছি। ওকে, ঠিক আছে, these are actually the genetic fibers of the chromatin fibers। আজকের যেটা টপিক সেটা হচ্ছে এটাই, যে নিউক্লিয়াসের ভিতরে এই chromatin fibers কি, ঠিক আছে, আর তার যেটা মলিকুলার তার যেটা স্ট্রাকচার সেটা আমরা আলোচনা করব। আর নিউক্লিয়াসের ভিতরে আরেকটা নন মেমব্রেন এনভেলপড স্ট্রাকচারস আমরা পাই হুইচ ইজ অলসো কল্ড দি রাইবোজোম ফ্যাক্টরি, অ্যান্ড দ্যাট স্ট্রাকচারস ইজ কল্ড দি নিউক্লিওলাস। সো ইট ইজ জাস্ট এ মডেল যেটা আমি এখানে দেখালাম ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো দিজ আর দ্য ক্রোমাটিনস। ওকে, so these are the chromatins, this is the nucleolus, these are the actually the nucleoplasms, and this is the nuclear envelope which is actually two membrane enveloped. Okay, so রেখে দেই আমি এখন না, তো যেটা আমরা এখানে দেখলাম সেটাই এখানে দেখানো হচ্ছে। সো ইট ইজ দ্য নিউক্লিয়ার এনভেলপ, এবং ভিতরে কি আছে নিউক্লিওলাস, এবং এখানে স্ক্যাটার্ড অবস্থাতে আমরা কি পাচ্ছি, কিছু থ্রেড লাইক জেনেটিক স্ট্রাকচার পাচ্ছি। তো এগুলি তো ক্রোমাটিন, ক্রোমাটিনটাকে কি বলা হচ্ছে, ডিঅক্সিরাইবোনিউক্লিওপ্রোটিন। তো কি দিয়ে তৈরি হয় সেটা আমরা দেখিয়ে নিই একবার। অ্যাকচুয়ালি chromatins are actually made up of, অল্প আগেই বলেছি, by large molecules of DNA, the double stranded DNA molecules, ঠিক আছে, which make complex with the histone proteins। ঠিক আছে, এটা ডিএনএ মলিকুলস আর এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিনস, যার সঙ্গে কি করছে, কমপ্লেক্স করছে। এখানে কি করছে, হিস্টোন প্রোটিনসের একটা ক্লাস্টার তৈরি হয় অ্যান্ড হুইচ গেট র্যাপড বাই ডিএনএ মলিকুলস। তখন যেটা কমপ্লেক্স তৈরি হয়, এই ধরনের বিড লাইক যেগুলি কমপ্লেক্স তৈরি হচ্ছে সেগুলিকে বলা হয় নিউক্লিওজমস। এরপর একটা ইন্টারভেল থাকে, তারপর আবার নিউক্লিওজম ফর্মেশন হয়। তো এইভাবে একটা কি হচ্ছে, ডিএনএ আর হিস্টোন প্রোটিন একসঙ্গে যুক্ত হয়ে একটা থ্রেড ফর্মেশন করে। ঠিক আছে, এটা ডিএনএ মলিকুলস, হিস্টোন প্রোটিনস, প্রথমে নিউক্লিওজম মাঝখানে একটা ইন্টারভেলস থাকছে, গ্যাপ একটা থাকে। তো এইভাবে ডিএনএ আর হিস্টোন প্রোটিন একসঙ্গে যুক্ত হয়ে একটা থ্রেডে পরিণত হয়। সো দিস থ্রেডস ইজ কল দি ডিঅক্সিরাইবোনিউক্লিওপ্রোটিন অর ক্রোমাটিন। ক্রোমাটিনের এই যেটা ফিজিক্যাল ফর্ম এটাকে বলা হয় প্রাইমারি ক্রোমাটিন অর ইউক্রোমাটিন। ওকে, এবং এই যেটা ইউক্রোমাটিন বা প্রাইমারি ক্রোমাটিন, ইট রিমেইন লাইটলি স্টেইনড আর ডিফিউজড স্টেজে থাকে। আর এর যেটা
মোটামুটি যেটা থিকনেসটা, ঠিক আছে, সেটা প্রায় 10 to 30 ন্যানোমিটার হয়ে থাকে ফাইবারগুলির যেটা থিকনেস। এবং এই ক্রোমাটিনগুলি দুটা মরফোলজিক্যাল ফর্মে থাকতে পারে, কিন্তু নিউক্লিয়াসের ভিতরে এই ক্রোমাটিন থ্রেডসগুলি দুটা মরফোলজিক্যাল ফর্মে থাকতে পারে। একটা হচ্ছে এই ফর্ম, ঠিক আছে, এবং আবার দেখা যাচ্ছে যে এই যেটা ক্রোমাটিন থ্রেড সেটা আবার কি হয়, গেট সুপার কয়েড। এভাবে নিউক্লিওজমসগুলি আবার কি হয়, হেলিক্স ফর্মেশন করে, হেলিক্স ফর্মেশন করে যায়। তখন এই স্ট্রাকচারটাকে বলা হয় ক্রোমাটিনের এই যেটা মডিফাইড ফর্ম, ঠিক আছে, ক্রোমাটিনের এই মডিফাইড ফর্মটাকে বলা হয় তখন সলেনয়েড স্ট্রাকচারস, ইট ইজ এ হেলিক্যালি কয়েলড। তখন এই ধরনের যেটা ক্রোমাটিন ফাইবার্স, ঠিক আছে, এই ধরনের ক্রোমাটিন ফাইবার্স, এই মডিফাইড ক্রোমাটিন ফাইবার্সটাকে বলা হবে তখন কি সেকেন্ডারি ক্রোমাটিন অর হেটারো ক্রোমাটিনস। হেটারো ক্রোমাটিনগুলির যেটা থিকনেস বা ডায়ামিটার হয় সেটা প্রায় 100 আর্মস্ট্রংস হয়ে থাকে। এবং এইভাবে আমরা যেটা নিউক্লিয়াসের ভিতর যেটা ক্যারিওলিন বা ম্যাট্রিক্স আছে তার মধ্যে যেটা আমরা স্ক্যাটার্ড অবস্থাতে যে ক্রোমাটিনসগুলি পাচ্ছি, সেই ক্রোমাটিনগুলি কোনো কোনো জায়গাতে ভেরি ভেরি থিন হয় অ্যান্ড গেট লাইটলি স্টেইনস অ্যান্ড ডিফিউজড ফর্মে থাকে। আবার কোনো কোনো জায়গায় কি হয়, ক্রোমাটিনগুলি এরকম মডিফাইড হয়ে সলেনয়েড স্ট্রাকচার ফর্মেশন করে। তো কিপ রিমেম্বার, ক্রোমাটিন প্রাইমারি অবস্থায়, ঠিক আছে, অর্থাৎ যখন ডিএনএ এবং হিস্টন প্রোটিন যখন কমপ্লেক্স ফর্মেশন করে যেটা প্রাইমারি থ্রেডে পরিণত হয়, দিস প্রাইমারি থ্রেড লাইক স্ট্রাকচার ইজ কল দি প্রাইমারি ক্রোমেটিন অর ইউক্রোমেটিন। কিন্তু এটাই যখন মডিফাইড হয়, অর্থাৎ এই স্ট্রাকচারটাই যখন ফার্দার সুপার কয়েলিং হয় এবং একটা সলেনয়েড স্ট্রাকচার, এটা গেট হেলিক্যালি কয়েলড, তখন এই স্ট্রাকচারটাকে বলা হবে হেটারোক্রোমেটিন। তো জেনারেলি কি হয়, ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, ইট ক্যারিজ দ্য জেনেটিক ইনস্ট্রাকশনস, ঠিক আছে, এর মধ্যে জিনস আছে। তো অ্যাকচুয়ালি ডিএনএ ইজ এ লং অর লার্জ মলিকুলস। তো ডিএনএ এর এক একটা পার্ট এক 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 ধরনের জেনেটিক ইনস্ট্রাকশনস ক্যারি করে। তো বেসিক্যালি ডিএনএ যে পার্টগুলি জেনেটিক্যালি অ্যাক্টিভ, যার মধ্যে কন্টিনিউয়াস ট্রান্সক্রিপশনস হতে থাকে, ঠিক আছে, তো সেই পার্টগুলি অ্যাকচুয়ালি প্রাইমারি ক্রোমেটিন অবস্থাতেই থাকে। এটা আর মডিফাইড হয়ে এটা সলেনয়েড স্ট্রাকচারে পরিণত হয় না। আর অ্যাকচুয়ালি ডিএনএর যে পার্টগুলি অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, যেখানে কোনো ট্রান্সক্রিপশন হয় না, তো সেই অংশগুলি এরকম হেলিক্যালি কয়েলড অবস্থাতে থাকে, অর্থাৎ ক্রোমাটিনটা এরকম সলেনয়েড স্ট্রাকচার ফর্মেশন হয়ে থাকে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এটাই যে নিউক্লিয়াসের ভিতর আমরা ক্রোমাটিনটাকে দুটা ডিফারেন্ট ফর্মে পাই, একটা হচ্ছে ইউক্রোমেটিন ফর্ম আর একটা হচ্ছে হ্যাটারোক্রোমেটিন ফর্ম। তো ইউক্রোমেটিনটাই যেটা ফর্ম আছে সেটাই মডিফাইড হয়ে হ্যাটারোক্রোমেটিনে কনভার্ট হতে পারে। এবং ইউক্রোমেটিন ডিএনএর নিউক্লিয়াসের ভিতর যেটা ইউক্রোমেটিন পার্টগুলি আমরা পাবো সেগুলি অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ পার্ট হয়। আর যেগুলি হ্যাটারোক্রোমেটিন পার্ট, ঠিক আছে, যেখানে ইউক্রোমেটিন সলেনয়েড স্ট্রাকচার ফর্মেশন করে, তো এই পার্টগুলি অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশনালি কি হয়, ইনঅ্যাক্টিভ পার্ট হয়। ওকে, তো এই ডায়াগ্রামটাতে আমরা অল্প দেখে নিই, ঠিক আছে, তো এখানে অল্প বলা হয়েছে, এখানে একই। তো নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মধ্যে এরকম স্ক্যাটার্ড অবস্থাতে ক্রোমাটিনস আছে। তার মধ্যে যেগুলি হ্যাটারোক্রোমেটিন পার্ট, অল্প আগে আমি বললাম হ্যাটারোক্রোমেটিন হচ্ছে ইট ইজ দ্য মডিফাইড ক্রোমেটিন, যেখানে প্রাইমারি ক্রোমেটিন ফর্ম দি সলেনয়েড স্ট্রাকচারস গেট হেলিক্যালি কয়েলড, হ্যাঁ, সেটাকে হচ্ছে হেটারোক্রোমেটিন, এবং দ্যাট কনস্টিটিউট অ্যাবাউট 10% অনলি অফ দি টোটাল নিউক্লিয়ার ডিএনএ। আর সেগুলি হাইলি কম্প্যাক্টেড পার্ট, ডিএনএ সেখানে হাইলি কম্প্যাক্ট অবস্থাতে থাকে, কারণ এটা ডিএনএ ফাইবার, ঠিক আছে, এখানে খুব কম্প্যাক্ট অবস্থাতে থাকে। এবং অল্প আগে বলেছি সেই পার্টটা ট্রান্সক্রিপশনালি ইনার্ট পার্ট হয়, আর সেই জায়গাটাতে রেপ্লিকেশনটাও খুব লেটলি হয়, ঠিক আছে। আর ইউক্রোমেটিন পার্ট কোনগুলি, ইউক্রোমেটিন পার্ট হচ্ছে যে বাকি 90% অফ দ্য ডিএনএ যেটা আছে নিউক্লিয়ার ডিএনএ সেটা ইউক্রোমেটিন পার্ট। অবশ্য ইউক্রোমেটিন যেটা পার্টগুলি থাকে না, এটা তো ক্লিয়ার, তো সেটা তো এখানে বুঝিয়ে দিয়েছি আমি যে ডিএনএ হিস্টন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে যেটা প্রাইমারি ফাইবার ফর্মেশন হয়, এটা প্রাইমারি যেটা ফাইবার তৈরি হচ্ছে, দিস ইজ কল্ড ইউক্রোমেটিন। কাজে এখানে ডিএনএ গুলি এক্সপোজড থাকে, কাজে খুব ইজিলি ডিএনএর উপরে এনজাইম অ্যাকশন হতে পারে, এবং যার ফলে কি হতে পারে, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হয়ে আরএনএ তৈরি হতে পারে। এবং এবং ডিএনএর যখন রেপ্লিকেশন হবে তখন এই পার্টগুলির রেপ্লিকেশন আগে হয়। আর ডিএনএর যে পার্টগুলি এরকম সলেনয়েড স্ট্রাকচার ফর্মেশন করে থাকে সেখানে কিন্তু রেপ্লিকেশনটা খুব লেটলি হয়, কারণ স্ট্রাকচারটা ফিজিক্যালি ভেরি কমপ্লেক্স। ওকে, এখানে এনজাইম অ্যাকশন হতে লেট হবে। এবং এই যেটা
ইউক্রোমেটিনের মধ্যে আবার দেখা যাচ্ছে 90% অফ ডিএনএ যদিও ইউক্রোমেটিন, ঠিক আছে, তথাপি এই 90% ডিএনএ নিউক্লিয়ার ডিএনএর ভিতরে শুধু অনলি এ স্মল ফ্র্যাকশন অফ ইউক্রোমেটিন ইজ ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ অ্যান্ড দ্য রেস্ট ইজ ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ বা সাইলেন্সড হয়ে থাকে, ঠিক আছে, বাট ক্যান বি অ্যাক্টিভেটেড ইন সার্টেন টিস্যুস অর ডেভেলপমেন্টাল স্টেজেস, ঠিক আছে। সো ইউক্রোমেটিনের ভিতরে যে পার্টগুলি ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে সেগুলি পার্টগুলিকে বলা হয় ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমেটিন। সো কিপ রিমেম্বার হোয়াট ইজ ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমেটিন, যে ইউক্রোমেটিন পার্ট কিন্তু টেম্পোরারিলি, ইউক্রোমেটিন পার্ট টেম্পোরারিলি যদি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, অর্থাৎ ট্রান্সক্রিপশনটা যদি তার মধ্যে ইনঅ্যাক্টিভ হয়ে থাকে বা সাইলেন্স হয়ে থাকে, তখন এই ধরনের ইনঅ্যাক্টিভ রিজনস অফ দ্য ইউক্রোমেটিন পার্ট ইজ কল দি ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমেটিন। সো এই হচ্ছে ক্রোমেটিন, ঠিক আছে। এবং ক্রোমেটিনটাকে আমরা দুটা ডিফারেন্ট ফর্মে আমরা নিউক্লিয়াসের মধ্যে পাই। একটা হচ্ছে ইউক্রোমেটিন, ঠিক আছে, দিস ইজ দ্য প্রাইমারি স্ট্রাকচার ফর্মড বাই ডিএনএ মলিকুলস অ্যান্ড হিস্টোন প্রোটিনস, ঠিক আছে, যেখানে histone proteins remain wrapped by DNA molecules and together form the nucleosomes। মাঝখানে একটা গ্যাপ আছে, তারপরে আবার নিউক্লিওজম, আবার গ্যাপ, আবার নিউক্লিওজম, এভাবে ডিএনএ আর হিস্টোন প্রোটিন মিলে যেটা প্রাইমারি যেটা ফিজিক্যাল স্ট্রাকচার তৈরি হয়, সেই থ্রেড লাইক স্ট্রাকচারটাকে বলা হবে ইউক্রোমেটিন। এবং ইউক্রোমেটিন যেটা পার্ট, ক্রোমেটিনের যেটা ইউক্রোমেটিন পার্ট, এখানে থাকা ডিএনএগুলি ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ এবং তার জিনগুলি কী হয়, তার থেকে রেগুলার ট্রান্সক্রিপশন হতে পারে এবং ডিএনএর অ্যাপ্লিকেশনসটাও এই অঞ্চলগুলোতে কী হয়, আর্লি হয়। আর ডিএনএর যে পার্টগুলি অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ বা সাইলেন্সড, ঠিক আছে, সেই পার্টগুলি অ্যাকচুয়ালি কী হয়, সেটাও ক্রোমেটিন ফরমেশন করবে, কিন্তু সেখানে ক্রোমেটিনগুলি কী হয়, মডিফাইড হয়ে এরকম সলেনয়েড স্ট্রাকচার ফরমেশন করে, ঠিক আছে, এরকম হেলিকেলি কয়েলড হয়ে থাকে। তখন কি হয়, প্রাইমারি ক্রোমেটিনগুলি ন্যারো হয় আর সলেনয়েড স্ট্রাকচারটার থিকনেসটা বেশি হয়ে যায়। ওকে, সো প্রাইমারিলি এটাই মনে রাখবে তোমরা যে যেটা ক্রোমেটিন দুটা ফর্মে পাওয়া যায়, ক্রোমেটিন হচ্ছে প্রাইমারি ক্রোমেটিন, আর এই প্রাইমারি ক্রোমেটিনেরই যখন এটা মডিফিকেশন হয়, এটা মডিফাইড হয়ে যায়, সলেনয়েড স্ট্রাকচার ফরমেশন করে, তখন এই ফর্মটাকে বলা হয় গিয়ে ক্রোমেটিনের এই ফর্মটাকে বলা হয় হেটারোক্রোমেটিন। কাজে নিউক্লিয়াসের ভিতর যে আমরা ক্রোমেটিন পাচ্ছি, ঠিক আছে, সেই ক্রোমেটিনের মধ্যে ক্রোমেটিনের কিছু পার্ট হয়তো একটা ক্রোমেটিন, তার কিছু পার্ট হয়তো ইউক্রোমেটিন, আর কিছু অংশ হয়তো তার কি হেটারোক্রোমেটিন পার্ট। ক্লিয়ার? তার ডিএনএ যে পার্টটা অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, তাহলে অতটুকু জায়গা কী থাকবে, ইউক্রোমেটিন। আর ডিএনএ যে পার্টটা ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ, সেই পার্টটা কি ফরমেশন করে থাকে, হেটারোক্রোমেটিন। তো এই হচ্ছে দু ধরনের ক্রোমেটিন থাকে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লার্নিং উইথ মি, কিপ ইউর স্টাডি কন্টিনিউ। থ্যাংক ইউ।